আজ রান্না করলাম নারকেল দিয়ে রাজহাঁসের মাংস, বাবু কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আর টাটকা দেশি কলমি শাক উঠিয়ে নিয়ে এসে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তা প্রথমে একটু নারিকেলটা একটু ভেজে নিচ্ছি তেলে, সামান্য একটু তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দারচিনি এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার ভিতরে আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভেতর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু জিরা ধনে একসঙ্গে মিক্সড করা ছিল এগুলো দিয়ে দিলাম। তারপরে একটু শুকনা মরিচের গুঁড়া, কারণ হলুদটা আনতে একটু দেরি হয়েছে, পরে দিয়ে দিছিলাম হলুদটা। তো একটু লবণ দিয়ে তারপরে আবার দিয়ে ওই কষানো মশলার ভিতরে আবার নারকেলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে হাঁসের গোশগুলো দিয়ে দেবো। অল্প আছে, অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেবো। এই তো অল্প আছে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে একটু দেখুন হাঁসের গোশ রান্নার আসল লোকটা দেখুন অনেক টেস্টি হয়েছিল এই হাঁসের গোশটা। এরপর রান্না করলাম বাবু কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। গ্রামে কিন্তু বাবু কচুর ডাঁটা অহরহ পাওয়া যায়, এগুলো আবার বাবু কচুর ডাঁটা উঠিয়ে নিয়ে এসে যে ভালো করে কেটে নিয়ে ভাত দিয়ে নিচ্ছি। এগুলো আবার ভাপ দিয়ে রেখে তারপর আবার প্যান বসিয়ে দিয়ে ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবগুলো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আবার এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে তারপরে আবার একটু বাবু কচুর ডাঁটা দিয়ে নামিয়ে ফেলবো। বাবু কচুর ডাঁটাটা অনেক মজা হয়েছিল। এই যে দেখুন বাবু কচু রান্নার আসল লুকটা। এরপর রান্না করব জমি থেকে উঠে আনা দেশি কলমি শাক। টাটকা কলমি শাক জমি থেকে উঠে এনে রান্না করলে অনেক মজা হয়। কলমি শাক প্রথমে কুচি কুচি করে কেটে নিয়ে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে ভেজে এনে কলমি শাকগুলো ঢেলে দিয়ে কলমি শাক রান্না করে ফেললাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে সাজদা ব্লগস থেকে হাজির হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। Dice